হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর কলকাতা দুর্গাপুজোর কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে, আর মায়ের আগমনী সিরিজের কিন্তু তৃতীয় পার্ট নিয়ে তোমাদের সাথে। এর আগের পার্টে তোমরা দেখে নিয়েছিলে কলকাতা চত্বরের সাউথের কিন্তু অনেকগুলো পুজোর মণ্ডপ কিন্তু দেখালাম, একবারেই দেখিয়ে দিতে পারতাম। আজকে কিন্তু একবারে এতগুলো পুজো মণ্ডপ একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে বলে আমাকে দুটো পার্টে করতে হলো। এর আগের পার্টে কয়েকটা পুজো মণ্ডপ দেখে দিয়েছিলে, আর এখন আবার কিন্তু শুরু করছি পরবর্তী পুজো মণ্ডপগুলো। সেগুলো কিন্তু একদিনেই করেছি, শুধুমাত্র বড় হয়ে যাবে বলে দুটো পার্টে করলাম। আজকে চতুর্থী, তো চতুর্থীর কিন্তু আগাম আবার শুভেচ্ছা তোমাদেরকে জানালাম, এবং আজকের দিনের জন্য দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম। আর মায়ের আগমনী সিরিজের কিন্তু 3 নম্বর পার্ট কিন্তু চলছে। তো বাদবাকি কী পুজো মণ্ডপ দেখছি সেগুলো তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পালে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাজি সাসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। বড় কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। মায়ের আগমনী সিরিজের তৃতীয় পার্ট এবং কলকাতা দুর্গাপুজোর কিন্তু চতুর্থীর দ্বিতীয় পার্ট নিয়ে কিন্তু চলে আসছি। তো চলো বাদবাকি পুজো মণ্ডপগুলো দেখে নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। তার আগে দেখে নাও বাদবাকি পার্টগুলো। তো বন্ধুরা, সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। দেখো, লাস্ট পার্ট শেষ করেছিলাম অগ্রদূত উদয়ন সংঘের পুজো, যেটা ভবানীপুরে ছিল। শুরু করেছিলাম কিন্তু বোসপুকুরের রাজডাঙ্গা নবোদয়ন সংঘের পুজো থেকে শুরু করে ভবানীপুরে এসে শেষ করেছিলাম প্রথম পার্ট। সেকেন্ড পার্ট কিন্তু এখান থেকে স্টার্ট করছে অগ্রদূত উদয়ন সংঘ দেখে। আমরা কিন্তু ফের মেইন রোডের ওপরে উঠে যাবো যদুবাবুর বাজারের মোড়ে, এবং যদুবাবুর বাজারের মোড়ের থেকে রাস্তা ওপার করে চলে যাব চক্রবেরিয়ার পুজো মণ্ডপ। মোটামুটি কিন্তু আমরা কিন্তু যদুবাবুর বাজারের থেকে ভেতরে গিয়ে 3টে পুজো মণ্ডপ দেখে নিলাম, 75, 76 এবং হচ্ছে অগ্রদূত উদয় সংঘের পুজো। সেটা দেখে কিন্তু আমরা কিন্তু আবার এপারে চলে এলাম। এবার কিন্তু বাজারের ভেতরে ঢুকবো, যদুবাবুর বাজারের ভেতরে। ওইখান থেকে কিন্তু আমরা যাব চক্রবেরিয়ার পুজো দেখতে। কিন্তু তো মোটামুটি যদুবাবুর বাজারের যে মোড়টা, ওখান থেকে কিন্তু সোজা চলে যাচ্ছি একদম। যে মোড়টা পড়বে ওই রাস্তাটা থেকে সোজা চলে এলেই কিন্তু আমাদের 3টে মোড় পড়ছে, একটা সোজা, একটা ডান দিক, একটা কিন্তু বাঁদিক যাচ্ছে। এই বাঁদিকের রাস্তাটা থেকেই কিছুটা গেলেই কিন্তু চক্রবেরিয়ার কিন্তু পুজোটা পড়ে। চলো, এই রাস্তাটা থেকে কিন্তু সোজা চলে এসেছি। এবার দেখো রাস্তাটা বেঁকে গেছে, ওইদিকে দেখতে পাচ্ছ লাইটিং দেখতে পাচ্ছ, ওই লাইটিংয়ের দিকেই কিন্তু আমাদের যেতে হবে চক্রবেরিয়ার পুজো মণ্ডপ দেখতে। এই যে রাস্তাটা দিয়ে চলে এলাম SBI এর থেকে, এই যে সোজা চলে এলাম কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ চক্রবেরিয়ার পুজো মণ্ডপ, যেটা কিন্তু খুবই দারুণ পরিমাণে হয়। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু হয়, এখানে একটা পুজো মণ্ডপ হচ্ছে। আর আমাদের কিন্তু এই ডান দিকে কিন্তু এই যে চক্রবেরিয়ার পুজো মণ্ডপটা, ওইখানে একটা পুজো মণ্ডপ ছিল, সেটা দেখলাম না, ওইখানটা তুমি দেখতে পারো। এই চলে যাচ্ছি কিন্তু চক্রবেরিয়ার পুজো মণ্ডপের দিকে। তো এই দেখতে পাচ্ছ এখন চলে এসেছি চক্রবেরিয়ার পুজো মণ্ডপের সামনে। এই হচ্ছে চক্রবেরিয়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। চলো ভেতরে যাওয়া যাক। তো চক্রবেরিয়া পুজো মণ্ডপে দেখতে পাচ্ছ এবছরের থিম হচ্ছে নির্ভীক। তো বিভিন্ন মনীষীদের কিন্তু মূর্তিগুলো কিন্তু দেখতে পাচ্ছিলাম সামনে বাঁদিক ডান দিক করে রাখা ছিল। নেতাজি থেকে, রাজা রামমোহন রায় থেকে, কাজী নজরুল ইসলাম থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব থেকে বিভিন্ন মনীষীদের পুজো, মানে কী বলবো, এই পুজো মণ্ডপের মধ্যে কিন্তু মূর্তিগুলো ছিল। এবং মাতৃ প্রতিমা সহ পুজো মণ্ডপটা এতটা বড় আর এতটা দারুণ, সত্যিকারের মনে হয় যেন নর্থ কলকাতার যেন টালা প্রত্যয় চলে এসেছে, এরকম একটা ফিলিংস। সত্যি কিন্তু এই মানে টালা প্রত্যয় কিন্তু এই ধরনের একটা মানে থিমে পুজোটা করে, খুবই সুন্দর লাগলো পুজো মণ্ডপ, এবং মাতৃ প্রতিমাও কিন্তু অসাধারণ কিন্তু লেগেছে। তো এই পুজো মণ্ডপ দেখে কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি পরবর্তী পুজো মণ্ডপে। যে পুজো মণ্ডপ রয়েছে তারই উল্টো ফুটের রাস্তা থেকে এখান থেকে সোজা চলে যাব কিন্তু আমরা ওই পাড়ে রোডে ল্যান্সডাউনের দিকে, সেইখানে গিয়ে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ দেখবো। চলো, এই যে মোড়টা আসলো এখান থেকে কিন্তু দুটো রাস্তা পেকে গেছে, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাঁ দিকে। চলো, এই রাস্তাটা থেকে কিন্তু তোমাদের বললাম বাঁদিকে সোজা চলে আসতে হবে। বাঁদিকে সোজা চলে আসলেই দেখবে মেন রোড পৌঁছে যাবে। এই হচ্ছে মেন রোড, আর এই মেন রোডের দেখতে পাচ্ছ এই দিকে রাস্তা চলে গেছে ডান দিকে, আর এই দিকে চলে গেছে বাঁ দিকে। এইদিকে চলে গেছে কিন্তু তোমাদের মিন্টু পার্কের দিকে চলে গেছে, আর এই রাস্তাটা সোজা টুয়ার্ডস চলে গেছে দেশপ্রিয় পার্কের দিকে। তো এই দিক থেকে যেতে যেতে আমাদের কিন্তু
দুটো তিনটে ঠাকুর পড়বে, তারপরে কিন্তু আমরা দেশপ্রিয় পার্কে উঠে যাবো। ঠিক আছে, চক্রবেরিয়ার পুজো দেখে আমরা কিন্তু ল্যাশডাউন রোডের ওপর উঠে গেছি। তো চক্রবেরিয়ার পুজো দেখে কিন্তু সোজা টুয়ার্ডস দেশপ্রিয় পার্কের দিকে যেতেই কিন্তু পুজো মণ্ডপ পরে কিন্তু ল্যাশডাউন পদ্মপুকুরের পুজো। ঠিক আছে, ল্যাশডাউন পদ্মপুকুরের পুজো পড়ে এবং ল্যাশডাউন পদ্মপুকুরের পুজোর কিন্তু উল্টো দিকেও কিন্তু এই পুজো মণ্ডপটা কিন্তু দুটো পুজো মণ্ডপ পড়ে। ঠিক আছে, তো একটা হচ্ছে পদ্মপুকুরের পুজো আর এবং হচ্ছে উল্টো দিকে এই যে পুজো মণ্ডপটা পড়ে। তা প্রথমে এইটা আমরা দেখে নিচ্ছি, তারপরে কিন্তু ল্যাশডাউন পদ্মপুকুরের দিকে যাবো। এখানে দেখতে পাচ্ছ লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। এবার আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু ঢুকছি ভেতরে পুজো মণ্ডপের দিকে। তো মোটামুটি দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা কিন্তু অসাধারণ পরিমাণে কিন্তু সাজিয়েছে এবং লাইটিং আগের বছরেও কিন্তু খুব সুন্দর করেছিল, এবছরও কিন্তু লাইটিং খুবই সুন্দর করেছে। তো এই পুজো মণ্ডপের ক্লাবটার নাম কি, তো সেটা একটু সাসপেন্সে থাকুক, চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো কত লাইটিং দিয়েছে, অসাধারণ ব্যাপার। দেখো লাইটিং দেখতে দেখতে কিন্তু আমরা পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। এবার কিন্তু ক্লাবের নামটা দেখাবো, চলো। ডান দিকে কি দেখতে পাচ্ছ, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, হয়তো অনেকেই তোমরা জানো। ল্যাশডাউন রোডের ওপরেই এই পুজো মণ্ডপগুলো থাকে বলে অনেকেই এই রোডের ওপরে ওঠে না, সবাই ভবানীপুর রোডে দিয়েই কিন্তু ঠাকুর দেখে। তাও কিন্তু আমি ল্যাশডাউন রোডের উপরে উঠি বলেই কিন্তু এতগুলো পুজো মণ্ডপ দেখতে পাই। দেখো আরও পরপর কতগুলো পুজো মণ্ডপ তোমাদের দেখাচ্ছি। এই হলো ল্যাশডাউন এর এই পদ্মপুকুরের বারোয়ারি সমিতির পুজো মণ্ডপ, মাতৃ প্রতিমা সাবেকি। রাস্তাটা থেকে আমরা কিন্তু চক্রবেরিয়া দেখে কিন্তু ঢুকলাম কিন্তু বারোয়ারি পুজো, মানে পদ্মপুকুর বারোয়ারি পুজো মণ্ডপ। এবার কিন্তু ওই পারে কিন্তু রয়েছে পদ্মপুকুরের ঠাকুরটা, যেটা কিন্তু আগে জলের ওপরে হতো, এখন কিন্তু সাইডে করে দিয়েছে, ধারে করে দিয়েছে, আগে কিন্তু জলের ওপরে হতো। সেই পুজো মণ্ডপটা দেখে কিন্তু আবার আমরা দেশপ্রিয় পার্কের দিকে হাঁটতে হাঁটতে পুজো মণ্ডপ দেখতে দেখতে কিন্তু দেশপ্রিয় পার্কে উঠে যাবো। তো এই হচ্ছে বারোয়ারির পুজোটা, সেইখান থেকে কিন্তু আমরা ওই পার হয়ে গেলাম, এপার হয়ে কিন্তু বাঁদিকে গেলেই কিন্তু পৌঁছে যাচ্ছি কিন্তু ল্যাশডাউন পদ্মপুকুরের পুজো। আগে প্রথম এখানে পুজো মণ্ডপ খুবই ভালো করতো, মাঝে মাঝে একটু ভালো করে, আবার মাঝে মাঝে নর্মালও করে, কিন্তু যেহেতু প্রত্যেক বছর আসি তো এটা একটা আসতে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপারটা। খুবই সুন্দর কিন্তু লাগছে সাবেকি মায়ের প্রতিমা। এখানে দেখতে পাচ্ছ পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন, প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ দারুণ দারুণ। থেকে গিয়ে বাঁদিকে গেলে আবার কিন্তু মেন রোডের ওপর আমরা উঠে যাচ্ছি। মেন রোড থেকে কী কী দেখছি তারপরে তোমাদের জানাচ্ছি। এই রাস্তাটা থেকে যে আমরা মেন রোডের দিকে উঠলাম, পেয়ারা বাগানের পুজো যাওয়ার আগে কিন্তু রাস্তার ওপরে কিন্তু এখানে একটা ছোটো পুজো মণ্ডপ করে, মোটামুটি কিছু না কিছু একটা থিম নিয়ে বা কিছু নিয়ে ছোটোখাটো করে। পদ্মপুকুর বটতলা শিব মন্দির ছোট্টর ওপরে কিন্তু পুজো মণ্ডপটা সবসময় করে আর খুবই ভালো লাগে। এটা জাস্ট হচ্ছে পদ্মপুকুরের উল্টো দিকের পুজো মণ্ডপ। তারপরে এখান থেকে আমরা তো সোজা যাবই, এখানে লিখেছে দেখো বাঁশের কেল্লা করেছে, বলছে বাঁশের কেল্লা, ছোট্টর ওপরে পুজো মণ্ডপ, কোনো চাকচিক্য সেরকম করে না, কিন্তু ছোটোর ওপরে কিন্তু সবসময় রাস্তার ওপরেই পুজো মণ্ডপটা থাকে, বাঁশের কেল্লা বলছে। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো মণ্ডপ। আর মাতৃ প্রতিমা দেখো অন্য রকমের কিন্তু রং করে কিন্তু খুব সুন্দর করে করেছে, কিন্তু রাস্তার ওপরে এই পুজো মণ্ডপটা থাকে, খুবই ভালো লাগে। তো মোটামুটি কিন্তু চলে এসেছে এখন পরবর্তী স্টপেজে। এখানটায় কিন্তু সামনেই কিন্তু বালক সংঘের পুজো দেখলাম। বালক সংঘের পুজো দেখে কিন্তু এই বাঁদিকের পুজো মণ্ডপটা কিন্তু আমি প্রতি বছর দেখি, যেটা হচ্ছে পেয়ারা বাগানের পুজো, যেটা বাটাম ক্লাব বলা হয়ে থাকে। এই বছর চলে এসেছে কিন্তু পেয়ারা বাগানের কিন্তু বাটাম ক্লাবের পুজো এই জায়গাটায়, এইখানটায় দেখো দেখতে পাচ্ছ। মোটামুটি আজকে চতুর্থীর সময় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে মানে সেজে উঠেছে এই জায়গাটা। আচ্ছা, এই হচ্ছে পুজো মণ্ডপটা ওপরে। তো বাড়ির মালিক রয়েছেন আপাতত এখানে, তো এখন মোটামুটি বাড়িতে ঢোকা যাবে কিনা তো বুঝতে পারছি না। কিন্তু মায়ের প্রতিমা রয়েছে, আজকে তো দুর্গা পুজো, তাই বাড়িতে ঢুকতে আশা করি কোনো বারণ করবেন না। তাই যাই হোক ওপরে তাকিয়ে আছেন, এখন আপাতত কিছু বলছেন না, তাই ঢুকে যাই। তো পুজোর থিম এখানে দেখতে পাচ্ছ, পুজোয় ফোটায় সবার মুখে হাসি, মানে পুজো আসলেই কিন্তু সবার মুখে হাসি হয়। তো সেই থিমে কিন্তু পুজো মণ্ডপটা সেজে উঠেছে। তাহলে কি এইটুকুনই পুজো মণ্ডপ? না, শুরু হচ্ছে কিন্তু এইখান থেকে, এইখানটায় কিন্তু শেষ হচ্ছে এখানে আমার ঠিকানা বৃদ্ধাশ্রম। এইখানটায় কিন্তু একটু দুঃখজনক একটা ভাব, বৃদ্ধাশ্রম শুনলেই একটা যেন দুঃখজনক ভাব হয়। তো যাই হোক, দুঃখ যদি হয় তাহলে এখানে মুখে হাসি কীভাবে ফোটে, কিন্তু এইটার ব্যাপারটা আমি জানবো এখানে যদি কাউকে পাই ক্লাবের মেম্বারদের, যে মুখে হাসি কীভাবে ফুটছে। বৃদ্ধাশ্রমে দেখলেই তো একটা কষ্ট ভাব হয়, যখন বৃদ্ধাশ্রমে অনেক বয়স্ক মহিলারা থাকেন। কিন্তু হ্যাঁ, এই পোর্শন থেকে যখন আমরা দেখতে দেখতে যাব, তখন কিন্তু আমরা জিনিসটা ধরা পড়বে যে প্রত্যেকটা কাউন্টারে যা যা দেখতে পারবো সেইখানে কিন্তু একটায় সত্যি কিন্তু উৎসবের আমেজ কিন্তু ফুটিয়ে ওঠায়। যে ইলেকট্রিক্স উৎসবে যদি আমরা ইলেকট্রিকের কোনো কাজ, লাইটিংয়ের কোনো কাজই না থাকলো, তাহলে পুরো পুজোই কিন্তু ফিকা লাগে এরকম। সেই জিনিসটার জন্য ইলেকট্রিক্স রেখেছে। সাউন্ড সিস্টেম, কোনো মিউজিক নেই, কোনো আওয়াজ নেই, কিছু নেই, কিভাবে হবে?
তারপরে হচ্ছে ডেকোরেটার্স রয়েছে বিভিন্ন ধরনের, বুঝতেই পারছো পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া সাজ সরঞ্জাম সবই হয়। এখানে দেখতে পাচ্ছ রঞ্জন ঢাকি রয়েছে, কিন্তু আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা লোকের নাম দেওয়া হয়েছে, এই জিনিসটা ভালো লাগে। রঞ্জন ঢাকি ঢাক তো বাজেই, বুঝতেই পারছো। আর এখানে প্রতিমা শিল্পী সাগর দাস আর্ট সেন্টার, যে জায়গাটায় কিন্তু যা যা সাজ সরঞ্জাম ইউজ করে এই পুজো মণ্ডপ তৈরি করেছে, যেটার জন্য আজকে আমি বিশেষ করে এই জায়গাটা এসে আমি আজ জানতে পারি, এতদিন এসেছি কোনোদিন জানতে পারি, আমি ভেবেছি হয়তো লোকফোক দিয়ে কিন্তু পুজো মণ্ডপ বা প্রতিমা তৈরি করা, কিন্তু ভাবলাম এসে অবাক হয়ে গেলাম যে এই জিনিসটা, যে এখানকার বাসিন্দারাই নিজেরাই পরিশ্রম করে, এখানকার বড় থেকে ছোট থেকে বয়স্ক লোক থেকে সবাই পুরো পাড়ার এরিয়ার মিলিয়ে কিন্তু এই পুজো মণ্ডপ প্রত্যেক বছর তৈরি করে এবং হচ্ছে মাতৃ প্রতিমা তৈরি করে, যেটা কিন্তু খুবই মানে অবাক করা ব্যাপার রয়েছে। কিন্তু মাতৃ প্রতিমা ভেতরে কিন্তু আরও কিছু দেখার আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ এই ভেতরে কিন্তু চলে এসছে বিভিন্ন ধরনের কিন্তু দোকান, সেই দোকানগুলো কিন্তু রয়েছে গণেশদার সাজঘর। বুঝতেই পারছো পুজো আসলে কিন্তু না যদি সাজাই মাকে তাহলে কীভাবে অসম্পূর্ণ থেকে যায়। এখানে ফুলের দোকান, পুজোর সময় কিন্তু ফুল তো অবশ্যই দরকার। এখানে দেখতে পাচ্ছ দশকর্মা ভাণ্ডার, গোপাল বস্ত্রালয়, পুজোর সময় তো নতুন নতুন জামা কাপড়ও কিনতে হয়, সেই দোকানও রয়েছে, কোনো অসুবিধা নেই। দশকর্মা ভাণ্ডার রয়েছে, এখানে ব্রাহ্মণ রয়েছে, পাণ্ডা ব্রাহ্মণ নিবাস। ব্রাহ্মণই না থাকলে পুজো হবে কোথায়? মানে বুঝতে পারছে এই পুজো মণ্ডপের মধ্যে সমস্ত কিছু জিনিস রয়েছে, মানে একটা খুঁটিনাটি জিনিস বাদ দিলেই কিন্তু পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, সেই জিনিসগুলো কিন্তু এই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই পুজো মণ্ডপে যে প্রতিমা আমি দেখতে পাচ্ছি, এই পুজোর প্রতিমা নাকি কোনো বাইরে থেকেই আসে না, এটা তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই এত সুন্দর প্রতিমা এটা এনারা তৈরি করছে, এটা আমি অবাক হয়ে যাচ্ছি, আমি তো অবাক, রীতিমতো অবাক। প্রতিমা শিল্পীকে, আচ্ছা আপনি হচ্ছে প্রতিমা শিল্পী, বাহ। এখানে কিন্তু প্রতিমাটা আমরা দেখলাম একটা অন্যরকমই কিন্তু প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, সুন্দর থিম দিয়ে যে চারিদিকে করা রয়েছে। এবছরের থিমটা কিসের ওপরে? এবছরের থিম হলো, আমাদের ভাবনাটা ছিল পুজোই ফোটায় সবার মুখে হাসি, মানে পুজো এলে যে সকল মানুষদের মানে মানে ইনকাম এবং সবকিছু জড়িয়ে থাকে, আচ্ছা মানে পুজোর মধ্যে থেকে, তাদেরকে নিয়ে আমরা এই থিমটা হয়েছে। শুরুতেই আমি একটা দেখলাম বৃদ্ধাশ্রমের থিম দিয়ে ওটা একটা করা রয়েছে, ওই জায়গাটার থিমের মধ্যে একটা দুঃখজনক ব্যাপার, যেটা একটা দেখেও কষ্ট লাগলো। তারপরে একটা আনন্দের মুহূর্ত দেখতে দেখতে কিন্তু একটা এলাম। যাই হোক, বা বেরোনোর টাইমেও কিন্তু ওইটা চোখে না পড়লো, বেরোনোর টাইমে এই জিনিসটা একটা ধরা পড়লো। তো এতগুলো সুন্দর খুশির আমেজের মধ্যে হঠাৎ করে বৃদ্ধাশ্রমের ব্যাপারে থিমটা একটা দুঃখের জিনিসটা ধরানো কেন? এখানে তো সবই যে কটা দেখছি সব কটা আনন্দের মুহূর্ত, তো হঠাৎ করে ওই বৃদ্ধাশ্রমের ওই ব্যাপারটা দেখানো হয়েছে। আমাদের কলকাতা শহরের মধ্যে বৃদ্ধাশ্রম ও দুর্গাপুজো হয়। কিছু মানুষ তো, অনেক মানুষ তো হাঁটতে পারে, তো অনেক মানুষ হুইল চেয়ারেও বসে পুজোটাকে উদযাপন করে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে বৃদ্ধাশ্রমটাকেও আমাদের তুলে ধরা হয়। আচ্ছা, বৃদ্ধাশ্রমেও আমাদের অনেক, কলকাতা শহরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজো উদ্বোধন করে, এবং তার সাথে আমাদের অনেক বৃদ্ধাশ্রম আছে, সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্য করে, তাদের পুজো উদ্বোধনও করে। তো ওনারাও এই পুজোটাকে আমাদের সাথেও আনন্দের সাথে জড়িত থাকে, সেইটা নিয়ে ওই ভাবনাটা রয়েছে। প্যান্ডেল থেকে শুরু করে থিমটা পুরোটা আমাদের আইডিয়ার মধ্যে আছে, পুরোটাই আমাদের নিজেদের হাতে, মানে পেয়ারা বাগানের বাইরে কেউ নেই। ইলেকট্রিক থেকে শুরু করে, সাউন্ড থেকে শুরু করে, ঠাকুর থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে, পুরোটা আমাদের এই বস্তি মানে বসতির লোক মিলে সব নিজেরাই করেন। তো প্রত্যেক দেখছেন, হ্যাঁ 1.5-2 মাসে তো অসম্ভব। যতটা দেখতে ভালো লাগছে আপনার চোখে, সাধারণ মানুষের চোখে, এইটা যারা দেখবে তাদের চোখে, কিন্তু এই জিনিসটা যে আমরা করেছি যতটা কষ্ট করে, তার থেকে অনেক সময় দিয়েছি। হ্যাঁ, ওইটাই যে আপনি যে এসছেন আমাদের সাথে কথা বলছেন, আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলকেও ধন্যবাদ, এবং আপনাকে শারদীয়া শুভেচ্ছা। আপনাদেরও শুভেচ্ছা। ফুটেজটা নিয়ে যে আপনি মানুষের মধ্যে তুলে ধরবেন, কিছু মানুষ যে আমাদেরকে দেখতে পাবে, এটাই আমাদের বড়। এই যে ছোট ছোট বাচ্চারাও পরিশ্রম করেছে, ওর সঙ্গে সব আরো সবথেকে বড় কথা, আমাদের মধ্যে একজন দাদা উপস্থিত নেই, যিনি মেন মানে এখানকার, গৌতম বিশ্বাস। তিনি থাকলে তো আরো ভালো হতো। তার উদ্যোগেই এত কিছু করা প্রত্যেক বছর। তার নাম হলো গৌতম বিশ্বাস, তার বিশ্বাসেই আমরা এত কিছু করি। দশমীর দিন কি ভাসান হচ্ছে না দশমীর পরে? আমাদের কার্নিভাল যায় প্রত্যেক বছর। সিএম এসে উদ্বোধন করে গেছে, গত মানে শনিবারে তৃতীয়ার দিন উদ্বোধন করে গেছে, কার্নিভালে যায় 5 তারিখ উদ্বোধন করে গেছে। আর আমাদের ওই ঠাকুর রেড রোডে আপনারা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, কত তারিখ ওটা? 15 তারিখ, 15 তারিখ রেড রোডে দেখতে পারবেন। যে এই যে এখানে দেখতে পাচ্ছ সৌজন্যে গৌতম বিশ্বাস, এনার কিন্তু উদ্যোগেই কি তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ প্রতি বছর। মানে আপনি শিল্পী, কিন্তু সমস্ত উদ্যোগ কিন্তু এই পেয়ারা বাগান বাটাম ক্লাবের, কিন্তু এই গৌতম
গৌতম বিশ্বাসদা কিন্তু করে থাকে, তাই তো? মেইন সমস্যা হলো গৌতম বিশ্বাস যে আছে যিনি, আমরা গৌতম দা বলেই পাড়ায় পরিচিত। এনার বক্তব্য একটাই যে আমি যে টাকাটা বাইরে দিচ্ছি সেই টাকাটা আমি পাড়ায় দেবো, তার থেকে অ্যামাউন্ট কমে। মানে যেরকম ধরুন ঠাকুর বাইরে থেকে আসতো আগে, তো প্যান্ডেল লোক বাইরের থেকে আসতো, তো গৌতমদার বক্তব্য হলো যে পাড়ার ছেলেদের মধ্যে যে ট্যালেন্টটা আছে পাড়ার ছেলেরা ফুটিয়ে তুলুক সব কিছু। আচ্ছা, দাদার কাছে জিজ্ঞেস করি, ভেতরে সব দোকান খোলা আপাতত, এখানে দেখতে পাচ্ছি মানে পাশে দেখছি বলাইদার পানের দোকান, দেবজিৎ মুদিখানার দোকান, এটা কি রিয়াল? মানে ওই ভেতরের দোকানের সময়? হ্যাঁ, না, ভেতরের দোকানগুলো খোলা আছে, ওটা মণ্ডপের সাথে সাজানো। আচ্ছা, তো এই দোকানগুলো অরিজিনাল। এটা যেমনি এটা অরিজিনাল বলাইদার পানের দোকান, এটা সত্যি অরিজিনাল। এখানে জীবন্ত পাওয়া যাবে, জীবন্ত মানুষ দেখতে পাবো। এখানে টাইম হয়ে গেছে না, তো এই হিসাবে ওই যে দোকান বন্ধ হয়ে গেছে। আচ্ছা, দেবজিৎ মুদিখানার দোকান। এখানে আপনি সকালবেলা আচ্ছা, ফেমাস কচুরি দোকান, ভোলাদার কচুরির দোকান। আচ্ছা, তাহলে আসবো তো একবার, আমি তো খাবারের ব্লগ করি, আসতে হবে। এই হচ্ছে পেয়ারা বাগান বাটাম ক্লাবের পুজো মণ্ডপ। এটাকে ফেলে রেখে কিন্তু আমরা সোজা কিন্তু এগিয়ে যাচ্ছি কিন্তু আবার মণ্ডপের মানে মেইন রোডের দিকে। তো এই হচ্ছে পেয়ারা বাগান বাটাম ক্লাবের পুজো। এখান থেকে কিন্তু বাঁদিক দিয়ে সোজা চলে যাবো, কিছুটা গেলেই কিন্তু আমাদের বাঁ হাতে পড়বে কিন্তু ম্যাডা স্কোয়ারের পুজো। আচ্ছা, পেয়ারা বাগানের পুজো মণ্ডপ দেখে আমরা কিন্তু সোজা চলে এলাম এই জায়গাটায়, এই যে মোড়টার সামনে, সেটা হচ্ছে স্কুল বোর্ডের মোড়। এই স্কুল বোর্ডের মোড়ের থেকে এই যে জায়গাটা বাদিকে ঢুকে যাচ্ছে, এখানে রয়েছে কিন্তু ম্যাডা স্কোয়ারের পুজো মণ্ডপ। ঠিক আছে, তো এই পুজো মণ্ডপটা দেখে কিন্তু আমরা ভেতর দিয়ে রাস্তা দিয়ে কিন্তু দেশপ্রিয় পার্কে চলে যাবো। দেখতে পাচ্ছি এখানটায় আমরা তো কিন্তু ঢুকে গেছি কিন্তু ম্যাডা স্কোয়ারের পুজো মণ্ডপে। এই রাস্তাটা থেকে কিন্তু সোজা এলাম, এই দেখো ডান দিকে, এই রাস্তাটা থেকে কিন্তু সোজা চলে যাবো, বাঁ দিকে ঢুকলেই কিন্তু পুজো মণ্ডপটা পড়ে যাবে। আচ্ছা, এই রাস্তা থেকে সামান্য একটু সোজা এসে বাঁদিকে ঢুকলেই কিন্তু ম্যাডা স্কোয়ারের গেটটা পাবে। এটা হচ্ছে পিছন সাইডের গেট, এখান থেকে মেলার সামনে থেকে গিয়ে কিন্তু পুজো মণ্ডপে ঢোকা যায়। আর ফ্রন্ট সাইডের গেটটাও আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে ওই দিক দিয়ে যদি কেউ আসে সেই দিক দিয়েও কিন্তু আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ প্রতিটা ঠাকুরের কিন্তু আঁকাগুলো এখানে করেছে, ঝাড়গুলো জাস্ট অসাধারণ। ঝাড়গুলো দেখতে পাচ্ছি পরপর 3খানা দেখতে পাচ্ছি। আর মায়ের প্রতিমার দিকে কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি, দেখতে পাচ্ছি। আমাদের এই সাউথ কলকাতার এই জায়গার কিন্তু পুজো মণ্ডপটা খুবই কিন্তু বিখ্যাত, এবং এই যে মায়ের প্রতিমা দেখলে মনে হয় যেন বাগবাজার নর্থে চলে এসেছে, যে মানে এরকম একটা ব্যাপার। খুব সুন্দর, এখানে পরপর 3টে ঝাড় দিয়েছে, খুব সুন্দর পুজো মণ্ডপ করেছে, দারুণ। চলো এবারে আস্তে আস্তে ম্যাডা স্কোয়ারের পুজো মণ্ডপ দেখা হয়ে গেলে এবার কিন্তু আস্তে আস্তে বেরোবো। এবারে বেরিয়ে কিন্তু আমরা ভেতরের রাস্তা থেকে চলে যাবো কিন্তু দেশপ্রিয় পার্কের দিকে। থেকে দেখো কতটা দারুণ লাগছে এখান থেকে, লাইটিংটা দেখতে দেখতে যখন ম্যাডা স্কোয়ারে ঢুকবে খুব ভালো লাগতো। যাই হোক, তো এই রোডটা থেকে কিন্তু আমরা ছিলাম কিন্তু ল্যাশডাউন রোডে, ল্যাশডাউন রোড থেকে কিন্তু সোজা চলে এলাম কিন্তু এই মোড়টার নাম হচ্ছে রিচি রোডের মোড়। তো রিচি রোডের মোড় থেকে এই রাস্তাটা চলে যায় বালিগঞ্জ ফাঁড়ির দিকে, এই রাস্তাটা চলে যায় কিন্তু হাজরা মোড়ের দিকে। তো জাস্ট দেশপ্রিয় পার্ক যেতে গেলে কিন্তু একদম শর্টকাট রাস্তা কিন্তু এর ভেতরে, ওপার থেকে। তো আমরা কিন্তু ওপারে যাব, জাস্ট হচ্ছে এই রাস্তাটার ওপারের ভেতরের দিয়ে রাস্তা দিয়ে চলে যাব কিন্তু দেশপ্রিয় পার্কের মোড়ের কাছে। রিচি রোডের থেকে কিন্তু সোজা এই ভেতরের দিকে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ একটা পুজো মণ্ডপ হয়েছে, এই জায়গাটা সামনের জায়গাটায় দেখতে পাচ্ছ, ওই মোড়টা যাওয়ার আগেই কিন্তু পড়ছে এই পুজো মণ্ডপটা। দেখো খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপটা করেছে, আর মায়ের প্রতিমাও কিন্তু খুবই সুন্দর লাগছে, দারুণ। তো এইটা কিন্তু তোমরা দেখতে পারো। তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাব সামনের মোড়টার কাছে। তো এই যে রাস্তাটা, এখান থেকে কিন্তু মোড় মাথায় চলে এলাম। এখানে দেখতে হচ্ছে 3টে রাস্তা বেঁকে গেছে, একটা হচ্ছে মানে ডান দিকে গেছে, একটা বাঁ দিকে গেছে, এটা হচ্ছে তীরধারার পেছনের সাইডটা। আর এইখান থেকে সোজা রাস্তা চলে গেছে যেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের দিকে যায়। আচ্ছা, তো এই রোডটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, এই রোডের জাস্ট উল্টো দিক দিয়ে। তো এখান থেকে কিন্তু জাস্ট ঘুরতে হবে, এখান থেকে ঘুরে গিয়ে পেঁচিয়ে গিয়ে তবে মেন রোডের ওখান থেকে কিন্তু ঢুকতে হবে। এখানে এটাকে আমরা কিন্তু দেশপ্রিয় পার্কের পেছনের সাইডটা এসেছি। তো এই যে রাস্তাটা, এখান থেকে যে বন্ধ রাস্তাটা, এই রাস্তাটা থেকে এসেই কিন্তু ডান দিকে নিয়ে গিয়ে ঘুরে গিয়ে পুজো মণ্ডপের সামনেটা কিন্তু সামনের দিক দিয়ে ঢুকতে হবে, এটা খেয়াল রাখতে। রাস্তাটা দেখলাম, ওই রাস্তাটা থেকে কিন্তু ডান দিকে আমরা কিন্তু সোজা চলে এলাম, ওখানে এক্সিট গেট ছিল। এই ডান দিকের রাস্তাটা থেকে কিন্তু দেখতে পাচ্ছ মেন রোডের ওপর উঠে গেছি। তো মেন রোডের উপরে উঠে বাঁ দিক থেকে সোজা দেশপ্রিয় পার্কের মোড় থেকে ঘুরে গিয়ে একদম মেন গেট থেকে ঢুকে যেতে হবে। তারপরে ঢুকে ঠাকুর দেখে আবার ওই এক্সিট দিয়ে বেরিয়ে ওই ডান দিক দিয়ে কিন্তু আবার মেন রোডের উপর উঠে গিয়ে আমরা তীরধারা দেখি। তো মেন রোড থেকে আমরা ঢুকে গেছি কিন্তু দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ, ওই রাস্তাটা থেকেও ঢোকা যায়। ওইখান থেকে সোজা এই দিক থেকে গিয়ে এসেও এই দিক থেকেও কিন্তু ঢোকা যায়। আমি জাস্ট ঘুরে ওই রাস্তাটা দেখালাম, দুটো রাস্তা এই যাবে। সাধারণ পুজো মণ্ডপ। তো ফ্রন্ট সাইড থেকে তোমাদের থেকে দেখিয়ে দিচ্ছি, কেন খুব সামনে গেলে কিন্তু আবার এটা দেখা যাবে না। এখান থেকে দেখো দারুণ লাগছে কিন্তু পুজো মণ্ডপটা। আচ্ছা, আমরা পুজো মণ্ডপের ভেতরে চলে এসেছি, গান চলছিল বলে ভয়েসের মাধ্যমে বলছি, দেখো কত সুন্দর লাগছে কিন্তু পুজো মণ্ডপটা। ওই যে রাস্তাটা কিন্তু আমরা এলাম,
এই রাস্তাটা থেকে সোজা আসলে কিন্তু পিয়া সিনেমা হল, পিয়া সিনেমা হলের পাশ থেকেই এই রাস্তাটা থেকে গিয়েও কিন্তু ডান দিকে এন্ট্রি নেওয়া যায়। কিন্তু আমি যেহেতু ওই পিছন দিক দিয়ে গিয়ে পুরো এই দিক দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, দেখছি অনেকেই সামনে থেকে এন্ট্রি নিয়ে নিচ্ছে, মানে একদম ইজি ছিল। আমি একটু বেশি ঘুরে গিয়ে ওই দিক দিয়ে করলাম, জানি না যদি আবার এই দিক দিয়ে গিয়ে এই সামনেটা বন্ধ থাকে তখন কিন্তু তোমাদের পিছন দিক দিয়েই করে করতে হবে, ঠিক আছে? যেহেতু আমি পিছন দিক দিয়ে গেছি সেটা বলে দিলাম। দেখতে পাচ্ছ দেশীয় পার্কের মোড়ের থেকে কিন্তু আস্তে আস্তে টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে যেতেই কিন্তু পরের মোড়ে কিন্তু পড়ে গেল কিন্তু বাঁ দিকে ত্রিধারা সম্মিলনী, এবং ত্রিধারার উল্টো দিকে কিন্তু রয়েছে সমাজসেবী এবং হচ্ছে বালিগঞ্জ কালচারাল। তো আগে এখান থেকে যাব। ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপ অসাধারণ করেছে, প্রতি বছর কিন্তু অসাধারণ পুজো মণ্ডপ করে। এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর সবুজায়নের ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বড় সুন্দর গাছ বসিয়েছে, পাখি উঠছে, এরকম একটা পরিস্থিতি, একটা দারুণ পরিবেশে চলে এসেছি। মনে হয় যেন মানে থাকে না হচ্ছে প্রকৃতির কোলে চলে আসা, সেই প্রকৃতির কোলে কিন্তু চলে এসেছি এই পুজো মণ্ডপের মাধ্যমে। মাতৃপ্রতিমা খুবই সুন্দর, আগের বারে মাতৃপ্রতিমা বড় ছিল, এবারে মাতৃপ্রতিমা ছোট করেছে, কিন্তু তবুও পুজো মণ্ডপ দারুণ। যাই হোক, তো এইখানে কোনো একটা কোন থেকে রাস্তা ছিল, যার কারণে এই দিক দিয়ে আমরা এখন বেরোতে পারছি না, তো পুরো ঘুরে গিয়ে আবার সেই দেশীয় পার্কের ওখান থেকে আবার ঘুরে আসতে হতো। যাই হোক, তো এই কোণের রাস্তাটা ছিল বলেই আমরা কিন্তু বেরোতে পেরেছি। দেখা যাক তোমাদের বেলা থাকে কিনা। তো এখন ডাইরেক্ট আবার কিন্তু মেন রোডের ওপর বেরিয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ত্রিধারার পুজো, ত্রিধারার পুজোর জাস্ট অপোজিট সাইডে হচ্ছে বালিগঞ্জ কালচারাল, তারপরে পুজো মণ্ডপ সমাজসেবী পড়বে, তার ওপার করে কিন্তু ঢুকে গেছি বালিগঞ্জ কালচারাল। দেখতে পাচ্ছ চলে এসছে কিন্তু বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। চলো, তো এখানে দেখতে পাচ্ছ আরসি নগর কিন্তু এবছরের থিম, আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে দারুণভাবে। কিন্তু প্রত্যেক বছর কিন্তু পেছিয়ে যায়, মানে সোজা চলে যায় দেখতে দেখতে, এবার প্রথমবার কিন্তু পেছিয়ে কিন্তু এদিকে করেছে। তো দেখতেই পাচ্ছ বালিগঞ্জ কালচারালের মাতৃপ্রতিমা অসাধারণ। বালিগঞ্জ কালচারালের পুজো দেখেই কিন্তু তার এক্সিট গেট থেকে উল্টো দিকে দেখবে একটা রাস্তা চলে গেছে, কিছুটা যাওয়ার পরেই একটা ছোট্ট মোড় পড়বে, ওই মোড়ের বাঁ দিকেই দেখতে পারবে মাথার ওপরে সমাজসেবী সংঘ লেখা থাকবে। তো ওই পুজো মণ্ডপের ভেতরে ঢুকে যাবে। সমাজসেবী সংঘ আগাগোড়াই তার আলাদা আলাদা চিন্তাভাবনায় পুজো মণ্ডপ করার জন্য বিখ্যাত। এবছরের থিম হচ্ছে কর্ষণ, দেখতেই পাচ্ছ, পারলে একটু পজ করে নিয়ে দেখে নিও যে এবছরের ভাবনা কী নিয়ে। অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ করেছে, এবং পুজো মণ্ডপের ভেতরে কিন্তু গ্রাম বাংলার ছোঁয়া কিন্তু আমরা কিন্তু পাব। দেখতে পাচ্ছ বিভিন্ন হাল রাখা রয়েছে, সেটা দিয়ে বোঝাচ্ছে যে কতটা পরিশ্রম করে চাষিরা তারপরে গিয়ে কিন্তু ঘরের মধ্যে অন্ন আসে, এবং গ্রাম বাংলার প্রতিটা বাড়ি বাড়ি কী কী জিনিস থাকে না থাকে সেই জিনিসগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর পুজো মণ্ডপ। সমাজসেবী যারা আসো না তাদেরকে বলে একটিবার এসে ঘুরে যেও সমাজসেবী, খুবই ভালো লাগবে। মাতৃপ্রতিমার কোনো কথা হবে না, মাতৃপ্রতিমা সহ পুজো মণ্ডপ অসাধারণ। দেখতে পাচ্ছ মাতৃপ্রতিমা খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ সমাজসেবীর এই জায়গাটা থেকে আসলে কিন্তু আর তোমরা মেন রোডে কিন্তু এইভাবে উঠতে পারবে, কেন ওরা কিন্তু পিছনের সাইড থেকে বের করে। আর এখানে দেখতে পাচ্ছ প্রতি বছরের মতো এই বছরও কিন্তু ফুড জোন তৈরি করেছে এই জায়গাটা, পিছনের সাইডটা সমাজসেবীর এই জায়গাটা ফুড জোন রয়েছে। তো তোমরা আসলে কিন্তু এই ফুড জোনগুলো থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো, ঠিক আছে? তো আমরা কিন্তু এবারে সোজা বেরিয়ে যাব, ভেতরের রাস্তা থেকে কিন্তু যাব, কারণ আর মেন রোডে উঠছি না। ভেতরের রাস্তা থেকে কিন্তু চলে যাব পরবর্তী পুজো মণ্ডপ, যেটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবের দিকে। আমরা সোজা এলাম পুজো মণ্ডপ থেকে, সোজা আসার পরে কিন্তু দেখতে পাচ্ছ এইদিকে একটা বাদিকে বেঁকে গেছে, সামনের দিকে বাঁ দিকে বেঁকে গেছে। সামনের যে বাদিক সেটা হচ্ছে বিবেকানন্দ পার্ক, ওই দিক দিয়েও যাওয়া যায়, এই বাদিক দিয়েও যাওয়া যায়, সেই একই রাস্তা। তো চলো আমরা সোজা বাদিক দিয়ে গিয়ে বিবেকানন্দের পাশ থেকে রাস্তাটা দেখাই। চলো, যে বিবেকানন্দ পার্কের পিছনের সাইডের বাদিক থেকে গিয়ে টার্নিং নেবে কিন্তু ডান দিকে, এখান থেকে যে সোজা যাবে ভেতরের রাস্তা দিয়ে, এটা হচ্ছে বিবেকানন্দ পার্ক। আর সামনেই হচ্ছে কর্পোরেশন অফিস রয়েছে। দিয়ে কিছুটা সোজা গেলে দেখবে মোড় মাথা রয়েছে, ওই মোড় মাথার বাঁদিক থেকে গিয়ে সোজা গেলেই কিন্তু ফের মেন রোডটা উঠে যাচ্ছে। মোড় মাথাটা থেকে আমরা কিন্তু বাঁদিকে সোজা এলাম, এখানে একটা পুজো মণ্ডপ পড়েছে, দেখতে পাচ্ছি পুজো মণ্ডপ তৈরি করছে। আর সামনেই কিন্তু ইউকো ব্যাংক রয়েছে, এই যে দেখতে পাচ্ছি আবার একটা মোড় পেলাম, বাঁদিক ডান দিক সোজা যাবে একদম, দেখো মেন রোড দেখতে পাওয়া যাচ্ছে। তো এই পুজো মণ্ডপটা খেয়াল রেখো, জাস্ট এই দিক থেকে যখন তোমরা পিছন সাইড থেকে বিবেকানন্দ পার্কের মোড় থেকে যখন পিছন সাইড দিয়ে বাঁদিকে আসবে তখন কিন্তু এই পুজো মণ্ডপটা পড়বে। তো সেইটার থেকেই রাস্তাটা ক্রস করে সোজা গেলেই কিন্তু মেন রোড পুজো মণ্ডপ। এখান থেকে মানে রাস্তাটা থেকে মেন রোডের ওপর উঠলাম, এই যে রাসবিহারি, এদিকে হচ্ছে গড়িয়াহাট,
তো এখন গড়িয়াহাটের দিকে যাচ্ছি। সামনেই কিন্তু এক্সিট গেট রয়েছে কিন্তু হিন্দুস্তান ক্লাবের, কিন্তু এখান দিয়ে তো ঢোকা যাবে না, তাই আমাদের সোজা গিয়ে একেবারে বাঁ দিকে গড়িয়াহাট মোড় থেকে গিয়ে একডালিয়া থেকে সিঙ্গি পার্ক থেকে হিন্দুস্তান ক্লাব থেকে এই এক্সিট গেট দিয়ে বেরোতে হবে। তারপরে আমরা এগিয়ে এসে এই রাস্তা থেকে ওপারে গিয়ে হিন্দুস্তান পার্কের পুজোটা দেখব। হিন্দুস্তান ক্লাবের পুজো দেখে পুরো গড়িয়াহাট মোড়ের সামনে এসে বাঁ দিক থেকে কিন্তু চলে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু একডালিয়ার পুজো মণ্ডপের দিকে। তো একডালিয়ার পুজো মণ্ডপটা কিন্তু সামনের মোড়েই পড়ে, ডান পাশে একডালিয়া পড়ে আর বাঁ পাশে কিন্তু সিঙ্গি পার্ক পড়ে। তো চলো আগে একডালিয়ার পুজো, তো তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। এবছরে একডালিয়ার থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, আর অপোজিটে কিন্তু সিঙ্গি পার্ক আছে। তো চলো আগে একডালিয়া দেখা যাক। এখন ঢুকছি একডালিয়ার পুজো মণ্ডপের দিকে আস্তে আস্তে। এখন দেখতে পাচ্ছ লাইটিং মোটামুটি লাগিয়েছে এই জায়গাটা, পাখির লাইটিং দেখতে পাচ্ছি, আরও খুঁটিনারি লাইটিং হয়তো লাগাতে পারে। আজকে তো চতুর্থী, দেখতে দেখতে রাত হয়ে গেল, মানে পঞ্চমী পড়েই গেল। এইখানে দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দির, অসাধারণ। এবারে আমরা দেখতে পাচ্ছি পুজো মণ্ডপে ঢুকছে। এখন সামনের পোর্শনে কিন্তু জগন্নাথের বলভদ্রের সুভদ্রা মার একটা ছোট্ট মূর্তির মধ্যে পড়েছে এই জায়গাটায়, কিন্তু এই সামনে থেকে দেখা যাচ্ছে, তবুও কিন্তু মানুষের ভেতরটা যাচ্ছে কেন, ভেতরের ঘাটটা দেখার জন্য। কারণ একডালিয়ার কিন্তু ঝাড়ের জন্য কিন্তু তার ফেমাস, কিন্তু আগে খুব বড় বড় ঝাড় করতো, ঝাড়টা কিন্তু খুবই সুন্দর করে। এই হচ্ছে পুজো মণ্ডপ, দেখো ঝাড়টা দেখো, অসাধারণ ঝাড়, ঝাড়ের পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে। আর এখানে দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় কিন্তু বলভদ্রদেব, জগন্নাথদেব, সুভদ্রা মার কিন্তু ছবি দেখা যাচ্ছে, এখানটায় করেছে, খুব সুন্দর করেছে। ঝাড়টা দেখো যাচ্ছে অসাধারণ। আর কিন্তু সাবেকি পুজো, এই হচ্ছে একডালিয়া পুজো মণ্ডপ দিয়ে কিন্তু আমরা রাস্তা ওপার করে চলে যাচ্ছি সিঙ্গি পার্কের পুজো। সিঙ্গি পার্কের পুজোর লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে, দুর্দান্ত। এখান থেকে সোজা কিছুটা গেলেই কিন্তু পড়বে সিঙ্গি পার্কের পুজো। থিমটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ, এই দেখো সাতমহলার অন্তপুরে, এই দেখো এই হচ্ছে সিঙ্গি পার্কের মাতৃপ্রতিমা, সাবেকি মাতৃপ্রতিমা। আচ্ছা, এই হচ্ছে সিঙ্গি পার্কের পুজো থেকে দেখতে পাচ্ছি হিন্দুস্তান ক্লাব লেখাই রয়েছে। আগে সেরকম অনেক সময় প্রথমের দিকে লাইটিংয়ের লেখা থাকতো না, এখন কিন্তু হয়ে গেছে। আর হিন্দুস্তান ক্লাব লাইটিংয়ের জন্য এই হচ্ছে সব থেকে বড় লাইটিং চালু হচ্ছে মানে হিন্দুস্তান ক্লাবে ঢোকার মুখে এরকম ধরনের বড় দারুণ লাইটিং। তোমরা বলবে যে আমি এক্সিট গেট থেকে কেন ঢুকলাম না, কেন এক্সিট গেট থেকে ঢুকলে এইটা দেখতাম, তারপরে সিঙ্গি পার্ক আর একডালিয়া দেখে আমাকে তো ওই দিকে চলে যেতে হতো, তো আমি হিন্দুস্তান পার্কটা দেখতে পারতাম না। ওই জন্য সব দিক দিয়েই সমস্যা রয়েছে। এই হচ্ছে লাইটিং, স্পাইডারম্যান, আর এই হচ্ছে পুজো মণ্ডপ। আচ্ছা, এখনও বলতে গেলে কলকাতা থেকে তো দুটো ঐতিহ্যবাহী জিনিস রয়েছে, একটা টানা রিস্কা আর একটা হচ্ছে ট্রামও উঠে গেলে, এখন এই শেষ রয়েছে টানা রিস্কা। এই যে দেখতে পাচ্ছ টোটো, অটো, টুকটুক যাই বলে, সেই জিনিসগুলো রেখেছে। এইখানে দেখতে পাচ্ছ রিস্কার যে পিছনের অংশগুলো, সেইগুলো দিয়ে কিন্তু সুন্দর করেছে। ওপরে দেখো রিস্কাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে তো উঠেই যাচ্ছে, অনেক জায়গায় উঠেও গেছে। তো রিস্কাগুলো আগেকার, এখন সব তো রিস্কা উঠে সব টোটো টুকটুক হয়ে গেছে, তাও কিছু কিছু জায়গায় এখনও রিস্কা দেখা যায়। সেই অসাধারণ। চাকাগুলো দেখতে পাচ্ছি, চাকাগুলো যার উপরে থাকে সেইটা, আর অসাধারণ। এই পোর্শনে চাকাগুলোকে বের করে রাখা হয়েছে, গিয়ে সুন্দর করে সাজিয়েছে, সুন্দর দারুণ। এক্সিট গেট, আমরা ওই পার থেকে এসেছিলাম, জাস্ট ওই রাস্তা থেকে সোজা এসে এই এক্সিট গেট দিয়ে ঢুকিনি, যেহেতু এখন ঢোকাচ্ছে রাত্রির বলে। আমরা সোজা চলে গেছিলাম গড়িয়াহাট মোড় থেকে গিয়ে একডালিয়া সিঙ্গি পার্ক আর মানে হিন্দুস্তান ক্লাব থেকে এক্সিট দিয়ে বেরোলাম, ঠিক আছে। এবার নেক্সট পুজো মণ্ডপ যেটা আছে হিন্দুস্তান পার্কের পুজো, সেইটা হচ্ছে আমাদের ওই পারে যেতে হবে। তো এখন এইখান থেকে জাস্ট বেরিয়ে সামনেই হচ্ছে বাসন্তী দেবী কলেজের মোড়, বাসন্তী দেবী কলেজের মোড়ের উল্টো দিকে কিন্তু রয়েছে হিন্দুস্তান পার্ক, ঠিক আছে। তো সেই কলেজ, তার ওই অপোজিটে হচ্ছে হিন্দুস্তান পার্ক। তো এই হচ্ছে হিন্দুস্তান পার্কের পুজো, সামনে একটা ছোটো পুজো হয়, এটা দেখতে পারো তোমরা। তো এই সামনেটাই হচ্ছে হিন্দুস্তান পার্কের পুজো। এই হচ্ছে সাউথ কলকাতার মানে এই গড়িয়াহাট অঞ্চলের পপুলার পুজো, এগুলো কোনো কথাই হবে না, কোনো দিন খারাপ হয়নি, প্রতি বছর ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছ বন্দুকটা দেখো যা কত বড়, বিশাল বড়। এখানে দেখতে পাচ্ছ, আর এই পেন্সিলগুলো কি সুন্দর করেছে। আর উপরে দেখতে পাচ্ছ পৃথিবী দেখতে পাচ্ছি, আর এই জিনিসটা মুভ করছে কি সুন্দর। আর মায়ের প্রতিমা অসাধারণ দেখতে পাচ্ছ,
মা একটা জায়গায় রয়েছে, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর আলাদা ছোট ছোট স্থানে বসে গেছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা সাজিয়েছে। আস্তে আস্তে কিন্তু নিচে নামছি, তার আগে দেখে নাও অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমা। ওই রাস্তাটা থেকে মেন রোড থেকে বাসন্তী কলেজের উল্টো ফুট থেকে এসে এখান দিয়ে ঢুকে কিন্তু পুজো মণ্ডপটা দেখলাম। আর নিচের এক্সিট পয়েন্ট থেকে কিন্তু এদিক দিয়ে বেরোচ্ছি, এদিক দিয়ে বেরিয়েই কিন্তু আবার বেঁকে মেন রোড থেকে কিন্তু তোমরা ট্রান্সপোর্ট ধরে কিন্তু বেরিয়ে যেতে পারো। কিন্তু যেহেতু আমার এরিয়ার কাছে একটা পুজো মণ্ডপ আছে, তাই জন্য কিন্তু এই এক্সিট পয়েন্ট থেকে সোজা গিয়ে এই মোড় থেকে বাঁ দিকে সোজা গিয়ে কিন্তু বেঁকে হিন্দুস্তান পূর্বাচল ক্লাব আছে, ওই পুজো মণ্ডপটা দেখে কিন্তু এন্ড করবো। হিন্দুস্তান পূর্বাচল ক্লাবের পুজো দেখতে না চাও তাহলে এইখান থেকেই এক্সিট থেকে বেরিয়ে জাস্ট সোজা গিয়ে মেন রোডে গিয়ে ট্রান্সপোর্ট ধরে চলে যেতে পারো, ঠিক আছে। কিন্তু আমার যেহেতু শেষ পুজো মণ্ডপ হিন্দুস্তান পূর্বাচল ক্লাব, তাই এই এক্সিট পয়েন্ট থেকে বাঁ দিকে গিয়ে সোজা মেন রোড থেকে কিন্তু বাঁ দিকে সোজা গিয়ে আবার বাঁ দিক করলে কিন্তু হিন্দুস্তান পূর্বাচল ক্লাবের পুজোটা দেখছি। এক্সট্রা পুজো মণ্ডপ দেখাতে চলে এসেছি। এই এরিয়ার আমার বাড়ির এরিয়ার কাছে কিন্তু পুজো, তাই জন্য এখানে এলাম, না তো আমি মেন রোড ধরেই চলে যেতাম যদি আমার অন্য জায়গায় বাড়ি থাকতো। আমার বাড়ির এরিয়ার কাছে এই পুজো মণ্ডপটা আমি প্রতি বছর দেখাই। তো ওই যে আজাদিন ধাবার পাশ থেকে যে রাস্তাটা বাদিক দিয়ে সোজা নিয়ে এলাম, সেই সোজা নিয়ে আসলেই কিন্তু এখানে পড়ছে হেলেন ক্রস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তো এখান থেকে সোজা বাঁদিকেই কিন্তু পড়ছে আমার পাড়ার পুজো। মানে দেখতে পাচ্ছ আবার এই সেই রাক্ষস বাচ্চা বুচ্চা নিয়ে নিয়েছে, লাইটিং দিয়েছে। আগের বছর ছোটোখাটোর ওপরে কিন্তু পূর্বাচল ক্লাব কিন্তু ভালো পুজো মণ্ডপ করেছিল, আর এবছরও মোটামুটি ভালোই করেছে। এই এখন দেখতে পাচ্ছ হিন্দুস্তান পূর্বাচল ক্লাব, দেখো ওটা ছোট্ট মন্দিরের মতো করেছে। আর এই জায়গাটা খুব একটা যারা জানে তারাই আসে মোটামুটি। তো এই হচ্ছে ব্যাপার, আগের বছরও মোটামুটি ভালো করেছিল, তো এই বছরও খুব সুন্দর করেছে। দেখতে পাচ্ছ মন্দিরটা, দেখতে পাচ্ছ এত সুন্দর ধপধপে সাদা মন্দিরটা করেছে, মনে হয় মানে মণ্ডপই লাগছে না, মানে মন্দিরই আছে। দেখতে পাচ্ছ আজ থেকে দেখাই মায়ের প্রতিমাটা কিন্তু অনেকটাই সুন্দর, এখানটায় তোমাদেরকে দেখাচ্ছি। মাতৃ প্রতিমা দেখো আলাদাই একটা, দেখতে পাচ্ছ। তো আপাতত বাইরে আর এন্ড করছি না, কেন এখানে একটু ধপধপে সাদা আর ধপধপে আলো আর ধপধপে পাখার হাওয়া, ধপধপে পাখার হাওয়া হয় না, যাই হোক। তো দুটো পার্ট আজকে চতুর্থীতে, পঞ্চমী তো পড়েই গেছে, বাদ দাও সকাল হয়েই গেছে বলতে গেলে। তো চতুর্থীতে আজকে দুটো পার্ট কলকাতা সাউথ এরিয়ার কিন্তু একটা অংশ কভার করলাম, বোসপুকুর থেকে নিয়ে একেবারে ভবানীপুর করে ল্যাসডাউনের চত্বরটা পুরোটা হয়ে গেল। এর পরের বারে এখন আমাদের রাসবেরি থেকে বাঁদিকের চত্বরটা বাকি রয়েছে, সেটা সম্ভবত কালকে পঞ্চমী ওই পার্টটা কভার করবেন। এতটা কষ্ট করে হয়তো লাস্ট পোর্শনটা আমারটা দেখছো, অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। তো যারা যারা আসতে চাইছো এরকম রুট ম্যাপ ফলো করে অবশ্যই এসো। যাই হোক, এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপলোড কিন্তু সবার আগে পেয়ে যাবে। যারা যারা কল্যাণীর ভিডিওটা দেখোনি, যেটা আগের দিন করে এলাম তৃতীয়ার দিনকে, যে একই বেলায় কল্যাণীর 5টা বড় বড় পুজো কী হয় তোমরা দেখতে পারবে। এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে, একবার দেখে নিতে পারো। আপাতত টাটা জানালাম। পিছনে মা রয়েছে, অসাধারণ কিন্তু প্রতিমা, একই রকমের বস্ত্র পরা, খুবই ভালো লেগেছে। চলো টাটা জানালাম, ঘুমিয়ে আবার এডিট করে পরের দিন ছাড়ছি, ঠিক আছে? চলো টাটা।